বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রমও, যেখানে 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। কি সেই তথ্য জানাচ্ছেন শাহাদাত রিফাত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে দেশটির ভূমিকা কি, এ নিয়েও রয়েছে নানা যুক্তিতর্ক। অতীতের মতো বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে কথা বলে থাকে ওয়াশিংটন। এবার বাংলাদেশে 2023 সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি, তবে আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধীদের কার্যক্রমকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে প্রচার করছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর একটির বিরুদ্ধে বিচার হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটস IS সংশ্লিষ্ট নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি দমনে কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর 2023 সালে সাইবার নিরাপত্তা আইন CSA নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে এই আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। মত প্রকাশের কারণে সরকার সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের ক্ষমতাও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে র্যাব সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 163 জনকে গ্রেফতার ও 55টি মামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এডমন্ড গ্রুপের সদস্য। 2023 সালে এই নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি। শুধু বাংলাদেশই নয়, 2023 সালে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।